গত পর্বে আপনাদের নিয়ে ঘুরেছিলাম পেঞ্চ টাইগার রিজার্ভে। এই পর্বে আপনাদের নিয়ে যাব মধ্যপ্রদেশের সবথেকে বড় টাইগার রিজার্ভ কানহাতে। কোথায় থাকবেন, কোথায় কিভাবে সাফারি বুক করবেন, এসবের সমস্ত ডিটেলস পাবেন এই ভিডিওতে। আর তার সঙ্গে আরও থাকছে কানহার গভীর অরণ্যে আমাদের জিপ সাফারি। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক টাইগার ল্যান্ডের দ্বিতীয় পর্ব। বন্ধুরা, এখন প্রায় 12টা বাজে। আমরা ক্যাম্প গন্ডওয়ানা ছেড়ে এখন রওনা দিচ্ছি কানহার পথে। কানহাতে আমরা থাকবো হচ্ছে ওয়াইল্ড ক্যাম্প বলে একটা রিসোর্টের ওখানে। এখান থেকে রাফলি 160 কিলোমিটার ডিস্টেন্স। সময় লাগবে প্রায় 3 ঘন্টা, তবে আমাদের সময় বেশি লাগবে। তার কারণ হচ্ছে আমরা লাঞ্চটা আজকে বাইরেই করব। আমরা মাঝখানে লাঞ্চ করে কানহা দিকে এগোবো। তো সঙ্গে থাকবেন, স্টে টিউনড। মধ্যপ্রদেশের রাস্তার আরেকটা বৈশিষ্ট্য দেখুন। হাইওয়ের ধারে এই যে সবুজ ব্যারিকেডগুলো দেখছেন, এগুলো দেওয়ার কারণ হলো যাতে করে বন্যপ্রাণ হাইওয়েতে না চলে আসতে পারে। কিছুটা দূরে দূরে আন্ডারপাস করা আছে, বন্যপ্রাণ ওই আন্ডারপাসগুলো দিয়ে যাতায়াত করে। হাইওয়ে ছেড়ে কানহার জন্য বাইপাস রোড নিয়ে নিয়েছি আমরা। অসাধারণ সুন্দর এই পথটা। বন্ধুরা, গতকাল থেকে আমরা মধ্যপ্রদেশের সিওনি ডিস্ট্রিক্টে আছি। একটু আগে আমরা সিওনি ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার সিওনি টাউন ক্রস করেছি। আর আমরা এই কানহা ন্যাশনাল পার্ক, যেটা কানহা ন্যাশনাল পার্ক কিন্তু দুটো ডিস্ট্রিক্ট নিয়ে অবস্থিত, কিছুটা মান্ডালা ডিস্ট্রিক্ট আর কিছুটা বালাঘাট ডিস্ট্রিক্ট। তো আমরা মান্ডলা ডিস্ট্রিক্ট হয়ে কানহা পৌঁছবো, আর কিছুক্ষণের মধ্যেই আমরা মান্ডলা ডিস্ট্রিক্টে প্রবেশ করব। বন্ধুরা, এই মান্ডলার পথে এখন এই একটা রেস্টুরেন্টে আমরা পেয়েছি, সিদ্ধার্থ ভোজনালয়, এই আমার পেছনে। এখানে এখন আমরা লাঞ্চ সারবো, প্রায় 3টে বেজে গেছে। তো আমরা 2-3টে দোকান দেখতে দেখতে আসছিলাম যে ননভেজ কোথাও পাওয়া যায় কিনা। ননভেজের ব্যাপারটা কিন্তু চল এখানে নেই, তো আমরা আলটিমেটলি ভেজই খাচ্ছি। এখানে এখন লাঞ্চ করব, লাঞ্চ করে আবার রওনা দেবো কানহার পথে। বন্ধুরা, আমরা এখন সিওনি ডিস্ট্রিক্ট থেকে মান্ডালা ডিস্ট্রিক্টে প্রবেশ করছি। এটা ওই ডিস্ট্রিক্ট চেঞ্জ হওয়ার সময় এখানে একটা চেকপোস্ট আছে, ওরা আমাদের পেপার চেক করলো। মধ্যপ্রদেশের এই অঞ্চলে মার্চের শেষে যেন পলাশের মেলা বসেছে রাস্তার দুপাশে। যতদূর চোখ যাচ্ছে দেখুন, পুরো লালে লাল। আমরা পৌঁছে গেছি কানহার খাটিয়া গেটের কাছে। আমাদের রিসোর্টটা এই খাটিয়া গেটের কাছাকাছি। বন্ধুরা, অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি আমাদের আজকে রাত্রিবাসের ঠিকানায়, কানহা ন্যাশনাল পার্কের একদম কাছে, খাটিয়া গেটের কাছে ওয়াইল্ড ক্যাম্প। তো এটা বেসিক্যালি হোমস্টে, কিন্তু প্রপার্টিটা বেশ ভালো। আমি দেখাচ্ছি আপনাদের, রুমসগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন, দোতলা বাড়ি ওইটা। তো নিচের তলায় এদের 3টে রুম আছে, ওপরের তলায় 2টো রুম আছে। তো আমরা নিচতলায় একটা রুম নিয়েছি এবং ওপরের তলায় 2টো রুম আমরা নিয়েছি ছজনে মিলে। চলুন রুমসগুলো একবার দেখিয়ে দিই আপনাদেরকে। ওয়াইল্ড ক্যাম্পের রুমসগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিই। বেশ বড় রুম আছে, এই দেখুন, সাফিসিয়েন্ট স্পেস, বিশাল বড় রুম। আর এখানে খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড, অ্যাম্বিয়েন্সটা একটা দারুণ অ্যাম্বিয়েন্স করে রেখেছে, এক্সেলেন্ট। রুমের ডেকোরেশনস, রুমের সাইজ একদম মানে 100-এ 100 দেবো আমি। খুব সুন্দর সুন্দর পেন্টিংস লাগানো দেয়ালে। ওদিকে বসার জায়গা সাফিসিয়েন্ট আছে। এখানে একটা র্যাক দিয়েছে, র্যাকে ইচ্ছে মতন জিনিসপত্র রাখা যাবে।
এখানে একটা আলাদা বসার জায়গা আছে, এখানে ব্যাগসও রাখা যেতে পারে। বেড, কিং সাইজ বেড। ওদিকেও আরেকটা দেখুন, এখানেও একটা বেঞ্চ আছে, জিনিসপত্র রাখতে পারবেন। আর বাথরুমটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ও, বাথরুমটা তো হিউজ, জাস্ট বাথরুমের সাইজটা দেখুন, মানে এটা বাথরুম কাম ড্রেসিং, অ্যাকচুয়ালি এক্সিলেন্ট। এখানে বেসিন আছে, আর সব কিছুর মধ্যে মানে একটা ওয়াইল্ড ব্যাপার, ওয়াইল্ড অ্যাটমসফিয়ার এরা মেনটেন করেছেন। এটা হচ্ছে স্নানের জায়গা। বাহ, দেখুন খুব সুন্দর ডেকোরেট করা, ভেরি মাচ ওয়েল ডেকোরেটেড, দারুণ লাগলো আমার। এটা হচ্ছে দোতলাটা। দোতলার বারান্দা থেকেই আমরা দেখে নিলাম আজকের সূর্যাস্ত। প্যাকেজের সাথে ইনক্লুডেড থাকে। আমরা ডিনারে পেলাম চিকেন ভাত, সঙ্গে ডাল, তরকারি, ভাজি। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন ভোর 5:30। আমরা কালকে দেখেছিলাম আপনাদের কানা ন্যাশনাল পার্কের খাটিয়া গেটের কাছে আমাদের রিসোর্টে, হোমস্টেতে এসে উঠেছিলাম, ওয়াইল্ড ক্যাম্প। আজকে একদম সকাল সকাল আমরা রেডি হয়ে নিয়েছি। পেঞ্চের মতন এখানেও কিন্তু সাফারির টাইম সেই সকাল 6টার সময়, তো অর্থাৎ আমরা একদম এখন ফুল রেডি। আর আজকেও আমরা ব্রেকফাস্ট প্যাক করে নিয়ে যাচ্ছি। 5 ঘন্টার সাফারি হবে, লম্বা সাফারি, 5-5.5 ঘন্টার সাফারি। প্রচণ্ড এক্সাইটেড আমরা। কানহা হচ্ছে এই মধ্যপ্রদেশের সব থেকে বড় ফরেস্ট অ্যাজ পার এরিয়া। তো আমাদের চাও খাওয়া হয়ে গেছে, বাস আমরা জাস্ট ওয়েট করছি আমাদের গাড়ির জন্যে আর ব্রেকফাস্টটা রেডি হওয়ার জন্যে। ব্রেকফাস্ট রেডি হলে গাড়ি এসে গেলে আমরা বেরিয়ে যাব। সঙ্গে থাকবেন, পুরো সাফারি আপনাদের নিয়ে করব। আমরা রওনা দিলাম এখন খাটিয়া গেটের উদ্দেশ্যে। আমাদের এখান থেকে 1 কিলোমিটার ডিস্টেন্স। বন্ধুরা, এখানেও একই সিস্টেম। আগে এই বুকিং অফিসে এসে আমাদের পেপারস দেখাতে হলো, পেপারস চেক করে এখানে 3000 আমরা জমা করলাম গাড়ির জন্য শুধু। মানে যেটা পেঞ্চে পেয়েছি, কানহাতেও একই সিস্টেম। গাড়ির জন্য আপনাদের 3000 টাকা লাগবে। আর আমাদের অনলাইন পারমিট আগেই করা আছে, 6 জনের পারমিট একসাথে অনলাইন আমরা করেছি 1250। আর এখন গাইড চার্জেসের জন্য আবার আলাদা। এখানে কিন্তু পেঞ্চের থেকে সিস্টেমটা একটু আলাদা। আমি যেটা দেখালাম ওখানে জাস্ট গাড়িটারই বুকিং হলো, আর তারপরে এখানে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে এন্ট্রি পারমিট দেখিয়ে আর প্রত্যেকের আই কার্ড ভেরিফিকেশান করবেন এনারা। আই কার্ড ভেরিফিকেশান করে আমাদের গাইড অ্যালোকেট করবে। তো এখানে একটু সময় লাগছে আমাদের হয়ে গেছে ভেরিফিকেশান, গাইড অ্যালোকেটও হয়ে গেছে। এখানে গাইড চার্জ কিন্তু 600 টাকা। পেঞ্চে যেটা 480 ছিল, এখানে গাইড চার্জেস 600 রুপিস। তাহলে আমাদের এইখানে সাফারির জন্য আপনাদের পড়বে 6 জনের জন্য, আমি 6 জনের হিসেবে বলে দিচ্ছি। অনলাইন পারমিটের জন্য 1250, 3000 টাকা গাড়ির বুকিং, আর গাইড চার্জেস হচ্ছে 600 টাকা। এই হচ্ছে টোটাল আপনাদের এখানকার কানহার সাফারির জন্য পড়বে 6 জনের জন্য একটা জিপসের। এই খাটিয়া গেটে কিন্তু গাড়ির একদম পুরো ভিড় লেগে আছে। আর দেখুন প্রত্যেকটা গাড়িতে নাম্বার লাগানো আছে। তো এখানে আমরা যেটা ওখানে ভেরিফিকেশান করার পরে ওরা নাম্বার দিয়ে দেবে। আমাদের নাম্বার হচ্ছে 8688। नीलगाई नहीं, सांभर डियर। सांभर। अच्छा, चलो।
অলরেডি সাফারি আমাদের স্টার্ট হয়ে গেছে কানহাতে। খাটিয়া গেট দিয়ে আমরা এন্ট্রি নিয়েছি, খাটিয়া জোনে ঢুকবো এখন। আর এখানে দেখুন আমার পেছনে একটা গেট আছে, এখানে ঝাপড়ি গেট, মানে এটা বাফার জোন। তো বাফার জোনের মাঝে মাঝেই সাইডে, একদম সাইডের দিকে কিছু গ্রাম আছে। তো এখানে এই গ্রামটার নাম ঝাপড়ি, সেটা থেকে ঝাপড়ি গেট। এখানে আরেকবার ওনারা পেপারস দেখবেন, গাড়ির চেক করে আমাদেরকে আরও ডিপে ঢুকবো। এখানে আপনাদের কানহা নিয়ে কয়েকটা কথা বলে দিচ্ছি। কানহা ন্যাশনাল পার্ক প্রথমে এস্টাবলিশড হয়েছিল 1955-এ। তারপরে 1973 সালে কানহা ন্যাশনাল পার্ক ডেজিগনেটেড হয় অ্যাজ এ টাইগার রিজার্ভ। এখন এই মুহূর্তে কান্নার যেটা কোর জোন সেটা 940 স্কোয়ার কিলোমিটার্স, বাফার জোন 1067 স্কোয়ার কিলোমিটার্স, আর তার সাথে আরেকটা ফরেস্ট আছে, লাগোয়া আরেকটা স্যাংচুয়ারি আছে, পেন স্যাংচুয়ারি। এই তিনটে মিলে মধ্যপ্রদেশের সবথেকে লার্জেস্ট ফরেস্ট কিন্তু এই কানহা ন্যাশনাল পার্ক বা কানহা টাইগার রিজার্ভ। এই তিনটে নিয়ে কানহা টাইগার রিজার্ভ। তো আমরা এখানে পেপারস চেক করে এখন আরও ডিপে ঢুকবো, সঙ্গে থাকবেন। ঠান্ডা খুব খুব ঠান্ডা, চৈত্র মাসে এত ঠান্ডা বাবা। আমার ড্রেস আপ দেখে বুঝতে পারছেন বিশাল ঠান্ডা সকালবেলা চৈত্র মাসে। চলুন আমরা রেডি, নাও উইল মুভ অন। এই জায়গাটায় পৌঁছতেই নাকে এলো একটা পচা গন্ধ। পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো একটা জন্তু এখানে ঝোপের আড়ালে পড়ে আছে মৃত অবস্থায়। আমাদের গাইড তাই বলছে এটা বাঘেরই শিকার। আমরা এখানে এখন অপেক্ষা করছি, কারণ বাঘটা একবার এখানে আসবেই শিকারের বাকিটুকু সাবার করতে। একটু এগোতেই एक साइड लगाना गणेश, तब दिखेगा कहीं। तुम करो, वेट करो। जरूरी है क्या? সামনের গাড়ির গাইডটা বলছে এক ঝলক দেখা গেছে এইমাত্র বাঘের। আমাদের গাড়ি যে পজিশনে দাঁড়িয়ে আছে সেখান থেকে অবশ্য কিছুই দেখতে পাচ্ছি না। আরও কিছুক্ষণ অপেক্ষা করে বুঝলাম বাঘ আমাদের প্রেজেন্স টের পেয়েই সামনে আসছে না, তাই এগিয়ে চলেছি আমরা। এখনো বাঘ দেখিনি, ঠিক করেছি আজকে বাঘ না দেখলে আমি ব্রেকফাস্ট করবো না, গেস্টদেরকেও ব্রেকফাস্ট দেবো না বাঘ না দেখতে পেলে। ইতিমধ্যে এক জায়গায় ফরেস্ট ক্যাম্পের সামনে দাঁড়িয়ে আমরা গাড়িতে বসেই সেরে নিয়েছি আজকের ব্রেকফাস্ট। প্যাক ব্রেকফাস্ট আমরা সঙ্গে নিয়ে বেরিয়েছিলাম, আগেই আপনাদের বলেছি সেটা। উল্টো দিক থেকে আসা একটা সাফারি জিপ থেকে খবর পেয়ে এখন আমরা আবার নতুন উদ্যম নিয়ে আবার ছুটে চলেছি সেই জায়গাটায় যেখানে একটু আগে পচা গন্ধ পেয়েছিলাম। এই সেই জায়গা, কিন্তু কিছুই চোখে পড়ছে না। তবে এর মধ্যে একটা ঘটনা কিন্তু ঘটে গেছে, এই পচা গন্ধটা একেবারে ভ্যানিশ। অর্থাৎ আমরা যাওয়ার পরে বাঘটি এখানে এসেছিল ঠিকই, এবং তার অবশিষ্ট শিকারটি হয় সাফ করে দিয়েছে খেয়ে, আর না হলে অন্য কোথাও সরিয়ে নিয়ে গেছে। কানহাতেও আমরা ফিলটা পেলাম ঠিকই, তবে সামনাসামনি বাঘের দেখা পেলাম না। তবে এই লুকোচুরির মধ্যে কিন্তু বেশ একটা রোমাঞ্চ আছে। এখন আমরা ফিরে চলেছি আমাদের হোটেলের পথে। বন্ধুরা, আমরা কানহার সাফারি সেরে এখন চলে এসেছি আমাদের হোমস্টেতে, ওয়াইল্ড ক্যাম্পে। আমরা চলে এসেছি লাঞ্চ টেবিলে। আজকে লাঞ্চ আমরা এখানেই করে নিচ্ছি।
যাতে আর টাইম লস না হয়, এখানে লাঞ্চ করে একদম স্ট্রেট রওনা দেব টুয়ার্ডস বান্ধবগড়। কিরকম রান্না না? আজকেটা খুবই ভালো, পালং শাক করেছে, ডাল, ডিম, স্যালাড, পাপড়। কানহার এপিসোড এখানেই শেষ। আমাদের টাইগার ল্যান্ড ভ্রমণ সিরিজের এই দ্বিতীয় পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। যারা আমাদের ভিডিওগুলি দেখছেন কিন্তু এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল একটু কষ্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটিতে। আপনার সাবস্ক্রিপশন আমাদের অনুপ্রেরণা। আর তাছাড়া আপনারাও আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন যথাসময় পেয়ে যাবেন আপনার মোবাইলে। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে টাইগার ল্যান্ডের সিরিজের পরবর্তী পর্বে। আসবো অন্য একটি বাঘবন নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ভ্রমণে থাকবেন। শুভ বিদায় বন্ধুরা।